আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও। আজকে আমার বাগানে আম হারভেস্টিং চলছে। আর দেখতে পাচ্ছেন যে আমার ভাই আফজলুর ভাই এসেছেন হবিগঞ্জ থেকে। তো ওনাদের সাথে আমি একটু কথা বলি। তো দেখতে পাচ্ছেন আমরা আসলে আম হারভেস্টিং শুরু করেছি। এই যে ক্যারেট হচ্ছে, আমার সহকর্মীরা ভাঙছে। তো ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি। ভাই কেমন লাগছে আজকে বাগানে আসলেন এবং প্রথমবার আমার বাগানে আপনি প্রদর্শন করলেন? বলার মতো ভাষা পাচ্ছি না। আমি তো আপনার সাথে আগে যোগাযোগ করছি যে আপনার বাগানে আসবো, আপনার সাথে দেখা হবে, হ্যাঁ, আম নিয়ে যাব, সেই সুবাদে আসা। আচ্ছা আচ্ছা। তো আলহামদুলিল্লাহ, এই যতটুকু দেখছি খুব ভালো লাগছে আমার কাছে। আচ্ছা আচ্ছা। এবং আরো ভালো লাগছে আম দেখে এবং আম খেয়ে। আসলে যেমন তার নাম আমরুপারি, নামে গুণেও তার সেই গুণান্বিত এই রূপে এবং গুণে আসলে 100-র মধ্যে 100। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আম খুবই সুস্বাদু। আমি খেয়েছি এবং ইনশাআল্লাহ সাথে করে নিয়ে যাব, পরিমাণ আম নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি শুধু সিলেট থেকে আসছি আম নেওয়ার জন্য। রাজশাহীতে একমাত্র আসার উদ্দেশ্য হচ্ছে আমি আম নিয়ে যাব এবং আমার এলাকাতে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা আমাকে আমের অর্ডার দিছে, আমি তাদেরকে এরকম প্রতিশ্রুতি দিছি যে আমি আপনাদেরকে অথেন্টিক পিওর ফরমালিন মুক্ত আম নিজে গিয়ে ফ্রেশ আম সংগ্রহ করে নিয়ে আসবো এবং আপনাদের কাছে এটা পৌঁছে দিব। আচ্ছা ভাই, আশ্বস্ত হয়ে আমাদেরকে অর্ডার করেছে, ইনশাআল্লাহ আমি আপনার কাছ থেকে এই আম আল্লাহ যদি বাঁচিয়ে রেখে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো ভাইয়া, আমাদেরকে অনেকে আসলে প্রশ্ন করে, অনেক আসলে কাস্টমার তো বিভিন্ন ধরনের কথা বলে, মানে আমার অনেক কমেন্ট আসে, SMS আসে যে ভাই বাগান কি নিজে নাকি ধার করা, নাকি অন্য কারো বাগানে গিয়ে ভিডিও করছেন। তো এই ব্যাপারে আপনি যদি কিছু বলতেন। আসলে এটা আসলে আমারও এরকম ধারণা হইতে মানে মাঝে মধ্যে হয় যে ভাই মনে হয় এরকম ধরনের ইয়ে করে অন্যের বাগানে যে ভিডিও করে আম অন্য জায়গাতে সংগ্রহ করে এই আমাদেরকে দিচ্ছেন। আসলে মুঠি এরকম না। যারা এরকম সন্দেহ করে বা এরকম কমেন্ট করতেছে, আমি তাদেরকে বলবো এটা একবারই আপনাদের মনের নিতান্ত একটা ভুল ধারণা। আসলে আমি এসে যে ধারণা করলাম, এটাই রুবেল ভাইয়ের, এই রুবেল রানা ভাইয়ের এই নিজস্ব বাগান। এই বাগান থেকে উনি নিজে হারভেস্ট করে আপনাদেরকে আম দিচ্ছে এবং আমাদেরকে আম দিচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আফজলুর ভাইয়ের সাথে আরেকজন ভাই এসেছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনারা এসেছেন, আমি আসলে খুবই খুশি হয়েছি যে আপনারা হচ্ছেন আমাদের মেহমান। তো বাগানে আসলেন, আসলে কেমন লাগছে ভাইয়া? ভাই আসলে বাগানে আসার পরে অনেক আনন্দ লাগতেছে আমাদের। আমাদের এলাকাতে এমন কোনো পরিবেশ নাই, বাগানও নাই। তো আমাদের আমগুলো অনেক সুস্বাদু। আমার বাইকটা যে বলছে যে আমরুপালি যেমন নামে তেমন তার তেমনি তার গুণে, যে আমি অনেকগুলো আম খাইছি, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ, যাদের আম লাগে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যাক, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আরেকজন ভাইয়া এসেছেন আমাদের এখানে। আসলে আজকে আমার মানে অনেকেই আসছে যে ভাইয়া আসছে সরাসরি অফিসের কাজ বাদ দিয়ে আসলে আমার এখানে নিজ হাতে আম পেড়ে নিলেন। ভাইয়া কেমন লাগছে বাগানে এসে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, ভালো লাগতেছে। এবং বিশেষ করে আমগুলো দেখে আমার খুশি লাগতেছে যে এত সুন্দর আম গাছে ধরে থাকে। আচ্ছা, বিশেষ করে হাতে ধরে আম ছিঁড়াইলাম, আলহামদুলিল্লাহ। যাক, মাশাআল্লাহ। তো থ্যাংক ইউ ভাইয়া, আপনারা আসছেন অনেক কষ্ট করে, আমরা আম প্রসেসিং করে আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি তো নিজেই নিজ হাতে আম পেড়ে নিলেন। আর আমার সহকর্মীরা আসলে আম সংগ্রহ করছে, আমি এটাও একটু দেখাই। আসলে ভিডিওটা একটু বড় হচ্ছে, এরপরে আসলে দেখাই। অনেকে আসলে মনে করেন বা অনেকেই কমেন্ট করেন যে আমার নিজের কোনো বাগান নেই বা ধার করা বাগান থেকে আসলে আম দিচ্ছি, অন্য আরেকজনের বাগানে গিয়ে ভিডিও করে দিচ্ছি। তো এই দেখুন মাশাআল্লাহ, আমের সাইজগুলো দেখুন। তো বাবু ভাই, কি অবস্থা আজকে আমের? আজকে তো বৃষ্টি হচ্ছে, যদিও ভাই একটু বৃষ্টি হচ্ছে, তারপরেও আমগুলো যে দিতে পারছি নিজের কাছে অনেকটাই তৃপ্তি লাগছে। যাক, মাশাআল্লাহ। রবিন, কি অবস্থা আমের? আজকে কি শেষ করতে পারবো আমরা? আলহামদুলিল্লাহ, আজকে সব শেষ করতে পারবো না, বৃষ্টির কারণে কিছুটা হয়তো বাদ থাকবে। আচ্ছা, আমাদের এই বাগান থেকে উঠে গিয়েই আমরা অন্য যে বাগানগুলো আছে এই বাগানগুলোর আমও আমরা আসলে শুরু করব পর্যায়ক্রমে। এই বাগানটাতে আম্রপালি আসলে পাকা শুরু করেছে, যে কারণে হারভেস্ট করছি। আর গাছে না পাকলে আসলে আমরা কোনো প্রকার আমেই হাত দেই না। এই আমগুলো দেখুন, প্রত্যেকটা আমি আসলে প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রত্যেকটা আমের সাইজে দেখবেন মাশাআল্লাহ 3টাতে 4টাতে 1 কেজি হয়ে যাবে। মানে কিছু আম আছে 3টাতে 1 কেজি হয়ে যাবে। এই আমটা যেমন সাইজের 3টা দিয়ে দিলেই 1 কেজি হয়ে যাবে। তো বাগান দেখুন, বাগানের আকারটা এর আগেও দেখিয়েছি অন্যান্য ভিডিওগুলোতে। তো বাগান বড় এবং আমের সাইজগুলো বড় আছে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।